পিঠে কোন পিঠে বানাবেন ভাবছেন? খেতে হবে সব থেকে সেরা, তার সাথে হবে বানানো একদমই সহজ। তাহলে একবার এরকম নরম তুলতুলে পুর ভরা রসালো এই মোদক পুলিটা বানিয়ে দেখুন। ভাবতেই পারবেন না এটা বানানো এত সহজ আর খেতে এতটা টেস্টি হতে পারে। বানিয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মোদক পুলি। একদম নরম তুলতুলে রসালো এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি জল, সামান্য একটু লবণ নিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি জলের সাথে অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়েছি। যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকে সেম ভাবে কিন্তু নিতে পারেন। আর এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটেও উঠেছে। এবারে এখানে আমি নিয়েছি সুজি হাফ কাপ। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু হবে না শক্ত না অনেক বেশি নরম। ডো একদম পারফেক্ট তৈরি করার জন্য জল অথবা সুজিটা একটু মেপে নেবেন। যতটা সুজি ঠিক তার ডবল হবে জল বা দুধ। তো এই দেখুন এখানে সুজির ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এখানে আবার ডোটা অনেক বেশি ঠান্ডা করলে হবে না, জাস্ট হাতে ধরার মতন ঠিক এরকম হালকা একটু ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে পুলির জন্য পুরটা রেডি করে নেব। 1 মালা নিয়েছি কোরানো নারকেল, অল্প একটু দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, সামান্য একটু জল। নেড়ে ছেড়ে গুড়টা গলিয়ে নেব আর হালকা করে একটু পাক দিয়ে নেব। এখানে দেখুন গুড়টা গলে গিয়ে নারকেলটা খুব সুন্দর কিন্তু পাক হয়ে গেছে। পুরটা এখানে নামিয়ে নিয়েছি। এদিকে যে আমি সুজির ডোটা তৈরি করে রেখেছি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব, একদম মসৃণ করে নেব মেখে মেখে। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা একদম সফট করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ভাগ ভাগ করে নিচ্ছি। এই দেখুন তো প্রথমে পুলির জন্য ঠিক এভাবে করে আমি ছোট ছোট করে আগে ভাগ ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা এরকম লেচি নিয়ে নিচ্ছি। 2 হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব, একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এই দেখুন এবারে রেডি করে রাখা নারকেলের পুর থেকে অল্প একটু পুরে মাঝখানে নিয়ে নিচ্ছি। এবারে জাস্ট একটু ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। আবার একটু গোল করে নিচ্ছি। এবারে ঠিক এইভাবে করে একটু দুদিকটাতে একটু সুচালো করে দিচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু একটা পুলি তৈরি হয়ে গেছে। হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি একটা পুলি তৈরি করে নিয়েছি।
তো প্রত্যেকটা মোদক পুলি ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো পুলি দেখুন আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। পুলিগুলো এবারে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এদিকে আমি অল্প একটু সাদা তেল একটু মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পুলি খুব সুন্দরভাবে তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু পুলিগুলো সুজি দিয়ে বানানো সেই কারণে কিন্তু কোনোভাবেই হালকা আঁচে ভাজা যাবে না, তা না হলে কিন্তু এগুলো ফেটে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এরকম লালচে করে একটু ভেজে নিয়েছি। এই দেখুন, এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াইয়ে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। 2-3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে পাতলা করে চিনির রসটা তৈরি করে নেব। এখানে রসটা অনেক বেশি ঘন হবে না, একটু পাতলা করেই বানাতে হবে। অনেক বেশি ঘন হয়ে গেলে পুলির ভেতরে রস ঢুকতে চাইবে না। চিনি গলে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর থেকে বেশি আর চিনি রসটা কিন্তু জাল দেব না। ভেজে রাখা পুলিগুলো এবারে আমি রসের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে পুলিগুলো সমেত একটু ফুটিয়ে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট এরকম একবার যখন ফুটে আসবে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এবারে গরম গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে ভালো করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখানে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখবেন রসটা কিন্তু অনেকটা টেনে যাবে, পিঠেগুলো ফুলে একটু বড় বড় হয়ে যাবে সাইজে। তো এবারে আমি সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিয়ে। সবগুলো পিঠে খুব সুন্দরভাবে দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর খেতে দেখবেন তার থেকে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা পিঠে বানিয়ে নিতে পারেন। পিঠে হবে একদম নরম তুলতুলে, দেখবেন মুখে দিতেই মিশে যাবে। চলুন একটু কেটেও দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।